প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা মাধ্যমিক পরীক্ষার যে প্রস্তুতির যে সিরিজ সেটা নিয়ে আলোচনা করব। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের কার্যকরী মূলক। এই কার্যকরী মূলক কিন্তু আমাদের খুবই বেশি ইম্পর্ট্যান্ট রয়েছে এবারে, যে আমাদের কার্যকরী মূলক আমাদের অনেক সময় এটা দেওয়া হয়। ঠিক আছে, তাহলে এই কার্যকরী মূলক বা ক্রিয়াশীল মূলক কী সেটা আগে আমরা জানব। জৈব যৌগের অণুতে উপস্থিত যেসব সক্রিয় পরমাণু বা পরমাণুপুঞ্জ জৈব যৌগের প্রকৃতি ও রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রণ করে তাদের কার্যকরী মূলক বা ক্রিয়াশীল মূলক বলা হয়। যেমন সমস্ত ফ্যাটি অ্যাসিডের কার্যকরী মূলক হল কার্বক্সিল মূলক, অর্থাৎ বন্ধন COH। সাধারণত এই একই কার্যকরী মূলক বিশিষ্ট জৈব যৌগগুলি সমধর্মী হয় এবং পৃথক কার্যকরী মূলক বিশিষ্ট যৌগগুলি ভিন্নধর্মী হয়। কয়েকটি কার্যকরী মূলকের নাম, সংকেত, গঠন সংকেত, যৌগের শ্রেণী এবং ওই শ্রেণীর একটি যৌগের উদাহরণ এখানে দেওয়া হয়েছে। কী কী দেওয়া হয়েছে দেখো। কার্যকরী মূলক, কার্যকরী মূলক এখানে আমাদের দুটো দেওয়া হয়েছে, একটা হচ্ছে হাইড্রোক্সিল, আমরা এটা আগেও করেছি হাইড্রোক্সিল, সংকেত হচ্ছে OH। ঠিক আছে, গঠন এই যে এক বন্ধন, অক্সিজেনের দুটো বন্ধন হয়, এই অক্সিজেনের ভ্যালেন্স হচ্ছে 2, তাহলে এখানে একটা হবে, এখানে একটা হবে, এখানে OH হবে। ঠিক আছে, এটা হচ্ছে গঠন সংকেত। যৌগের শ্রেণীর নাম, যৌগের শ্রেণীর নাম সেটা অ্যালকোহল হতে পারে বা ফেনল হতে পারে। ঠিক আছে, ফেনল আমাদের অর্গ্যানিক কম্পাউন্ড হয়, জৈব রসায়নের মধ্যে অর্গ্যানিক। ঠিক আছে, ইথানল, তাহলে শ্রেণীর অন্তর্গত একটি যৌগের উদাহরণ আমরা দেওয়া হয়েছে ইথানল, C2H5 দেখো OH রয়েছে, আর ফেনলে রয়েছে C6H5OH। ঠিক আছে, নাম্বার 2 অ্যালডিহাইড, অ্যালডিহাইডিক বা ফরমাইল এটাকে বলা হয়, বন্ড CHO। আমরা কীভাবে এটা করেছি দেখো, কার্বন, এটা আগেও আমরা করেছি কার্বন। ঠিক আছে, তো এই কার্বনের বন্ধন কটায়? 4টা, 1 2 3 ও 4। ঠিক আছে, এই যে এখানে আমাদের অক্সিজেনের 2 হয়, তাহলে 2 আর হাইড্রোজেনের 1। তো দেখো এইটা হচ্ছে আমাদের অ্যালডিহাইড CHO, অর্থাৎ বন্ড বা বন্ধন CHO, এটা হচ্ছে আমাদের অ্যালডিহাইড গ্রুপ। ঠিক আছে, তো যৌগের শ্রেণীর নাম কি? অ্যালডিহাইড। ঠিক আছে, শ্রেণীর অন্তর্গত একটি যৌগের উদাহরণ আমরা দিয়েছি অ্যাসিটালডিহাইড বা ইথানল, আমরা আগে করেছি। ইথানল কিভাবে করা হয়, এই যে এখানে কটা কার্বন রয়েছে? দুটো রয়েছে। ঠিক আছে, আর আমাদের ইথানল অ্যালডিহাইডের ফর্মুলা কি হয়? CnH2n H2n plus 1 2n plus 1, তার সঙ্গে CHO হবে, তার সঙ্গে হবে CHO। ঠিক আছে, এবারে দেখো যদি n = 1 নেওয়া হয়, তাহলে আমাদের কি হচ্ছে? C1H 2 plus 1 3, C1H3 CHO, তাহলে কয়টি কার্বন রয়েছে? দুটো, তাহলে কি নাম হবে? ইথানল। এই যে CHO আমাদের কি? অ্যালডিহাইড গ্রুপ, তাহলে এটা হবে ইথানল বা অ্যাসিটালডিহাইড। রাইট, তাহলে এইগুলো কিন্তু আমাদের করতে হবে, এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই বেশি আমাদের গুরুত্বপূর্ণ বা ইম্পর্ট্যান্ট রয়েছে, কার্যকরী মূলক বা ক্রিয়াশীল মূলক। ঠিক আছে, এছাড়া আরেকটা আমাদের রয়েছে, এছাড়াও এখানে আমরা দুটো দেখানো হয়েছে, এছাড়াও আরও রয়েছে আমাদের, সেটা আমরা আরেকবার দেখে নিচ্ছি। আমাদের আর কী রয়েছে সেটা একবার আমরা দেখব। দেখো এখানে আর কি রয়েছে, এখানে আরও রয়েছে আমাদের, সেটা হচ্ছে আমাদের তিন নম্বর হচ্ছে কেটনিক শ্রেণী। ঠিক আছে, 3 নম্বর যে আমাদের কেটনিক শ্রেণী রয়েছে, 3 নম্বর রয়েছে কিটোনিক। ঠিক আছে, তাহলে কিটোনিক আগে আমরা দেখেছি যে IUPAC নেম যখন আমরা করেছিলাম কি CO হয়, CO কিভাবে করা হয়, আমাদের যে সংকেত সেটা CO হবে। C, অক্সিজেনের কার্বনের কয়টি বন্ধন হয়? 4টি, কারণ তার যোজ্যতা 4, 1 2 3 এবং 4। তো এখানে যদি আমরা অক্সিজেন দিই, তাহলে এটা আমরা কিটোন গ্রুপ হয়ে গেল। ঠিক আছে, এটা আমরা আগের দিনে IUPAC নেম যখন করেছিলাম তখন এখানে করেছি।
অ্যাসিটোন বা প্রোপানন এটা আমরা আগের দিনে করেছিলাম যে প্রোপান টু অন কীভাবে হয় সেটা আমরা এখানে ফর্মুলাই করেছিলাম CH3COCH3 তাই তো CH3COCH3 এটা হচ্ছে প্রোপানন কী হবে প্রোপানন এটা আমরা আইপিসি নেমে যখন করেছিলাম কিটোনের গ্রুপের একটাই উদাহরণ নিয়েছিলাম যেটা নিয়েছিলাম অ্যাসিটোন বা প্রোপানন ঠিক আছে এরপরে দেখো কার্বক্সিল বন্ধন COH এটা আমরা করেছি কার্বক্সিলিক অ্যাসিডের যেটা মিথানোয়িক অ্যাসিড ইথানোয়িক অ্যাসিড সবগুলো আমরা করেছিলাম ঠিক আছে তাহলে এটা COH কী করে হবে এটা COH কেমন হয় আমাদের কার্বন ঠিক আছে চারটে বন্ধন হয় 1 2 3 ও 4 রাইট তাহলে এখানে ও হবে এখানে OH গ্রুপ ঢুকবে ঠিক আছে তাহলে COH এটা আমরা করেছি ঠিক আছে তাহলে কার্বক্সিলিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড এটা আমরা করেছিলাম প্রোপানোয়িক অ্যাসিড বিউটানোয়িক অ্যাসিড পেন্টানোয়িক অ্যাসিড আমরা 8টা পর্যন্ত করেছিলাম অক্টানোয়িক অ্যাসিড যদি তোমরা না দেখে থাকো তাহলে দেখবে আমাদের প্রিভিয়াস ভিডিওতে এটা কিন্তু রয়েছে ঠিক আছে তেল গ্রুপ এটা কিন্তু ভালো করে পরীক্ষার জন্য করতে হবে অ্যামিনো অ্যাসিড অ্যামিনো হচ্ছে বন্ড NH2 কেন হয়েছে দেখো নাইট্রোজেন আমাদের যোজ্যতা 3 হয় তাহলে হচ্ছে 1 2 ও 3 ঠিক আছে এখানে দেখো এখানে একটা হাইড্রোজেন ঢুকবে আর এইখানে একটা হাইড্রোজেন ঢুকবে ঠিক আছে আর এইটা চেন বানাবে ঠিক আছে তো এটাকে আমরা বলি প্রাইমারি অ্যামিন NH2 প্রাইমারি অ্যামিন এটা হচ্ছে মিথাইল অ্যামিন বা অ্যামিনো মিথেন CH3NH2 ঠিক আছে মিথাইল অ্যামিন বা অ্যামিনো মিথেন CH3NH2 এটা কী ফর্মুলা হবে CH3NH2 এটা হচ্ছে মিথাইল অ্যামিন ঠিক আছে আর রয়েছে ইথারের আমার কি ফর্মুলা হয় অক্সিজেন ও হবে দুদিকে দুটি বন্ধন হবে ঠিক আছে এটা আমাদের সংকেত এটাকে বলা হয় ইথার আর ডাইমিথাইল ইথাইল বা মিথক্সিমিথেন ডাইমিথাইল দেখো দুদিকে মিথাইল থাকবে মাঝে ইথার থাকবে অত অক্সিজেন এদিক থাকবে এদিকে CH3 জয়েন হবে CH3 1 2 3 কারণ কার্বন যোজ্যতা হয় 4 কার্বনের যোজ্যতা কত হয় 4 1 2 3 4 5 ও 6 বুঝতে পেরেছ তাহলে দেখো এটা আমাদের মিথক্সিমিথেন ঠিক আছে তাহলে এগুলো কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট এবং এগুলো খুব বেশি ভালোভাবে করতে হবে কারণ এই প্রাইমারি যে আমাদের যে এই এগুলো রয়েছে এগুলো খুব ভালোভাবে না করলে কিন্তু পরীক্ষার সময় করতে পারবে না ঠিক আছে এছাড়াও আমি আরেকটা জিনিস জানাতে চাইছি যে তোমাদের যে আমরা এই ইউটিউবের মাধ্যমে সব জিনিসটা আমরা দিতে পারছি না তাহলে ইউটিউবের মধ্যে আমরা না গিয়ে আমাদের একটা অ্যাপ রয়েছে সেই অ্যাপে তোমরা ডাউনলোড করে নেবে এবং সেই অ্যাপ থেকে মাধ্যমিক পরীক্ষার যে প্রস্তুতি সব ধরনের প্রশ্ন কী ধরনের প্রশ্ন আসতে পারে বা কোন ধরনের প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু সবই জানতে পারবে আমাদের এখানে একটু দেখে দিই যে আমাদের অ্যাপ নেম রয়েছে এবং তার লিঙ্কও আমরা এখানে দিয়ে দেব তো তোমরা ইউটিউবের মাধ্যমে এখানে এই লিঙ্ক থেকে তোমরা কিন্তু এই অ্যাপ আমাদের ডাউনলোড করতে পারবে আমরা এখানে একটু দু একটা জিনিস আপনাদের জানিয়ে দিচ্ছি যে আমাদের যে অ্যাপ নেম সেটা একটু জানিয়ে দিই অ্যাপ নেম হচ্ছে আমাদের পাই এডুকেশন ঠিক আছে আমরা এই অ্যাপের মাধ্যমে পড়াই এবং অ্যাপের মধ্যে আমাদের প্রচুর রয়েছে কোর্স রয়েছে সেগুলো তোমরা দেখতে পারো পাই এডুকেশন ঠিক আছে এটা কোথায় থেকে পাবে সেটাও বলে দিই যে পাই এডুকেশন ঠিক আছে তাহলে অ্যাপ নেম হচ্ছে পাই এডুকেশন অ্যাপ লিঙ্ক ডেসক্রিপশনে দেখবে যে আমাদের অ্যাপ লিঙ্ক রয়েছে অ্যাপ লিঙ্ক ঠিক আছে অ্যাপ লিঙ্কটা কোথায় রয়েছে আমাদের ডেসক্রিপশন ওখানে ট্যাপ করলেই তোমরা একটা লিঙ্কে পৌঁছে যাবে এবং সেখান থেকে আমাদের যে পাই এডুকেশন যে আমাদের অ্যাপ সেটা ডাউনলোড করতে পারবে এবং ডাউনলোড করলে ওখানে দেখবে বিভিন্ন ধরনের আমরা টেস্ট নেওয়া হবে এবং তুমি এভালুয়েট করতে পারবে যে তুমি কতগুলো প্রশ্ন করতে পারছো সেটা আমার মাধ্যমিক পরীক্ষার যে প্রশ্নপত্র থাকবে সেটা আমরা করব কিছুদিনের মধ্যে অ্যাপ লিঙ্ক আর একটা রয়েছে ওয়েবসাইট লিঙ্ক ঠিক আছে এই দুটো জিনিস আমরা এখানে তোমাদের প্রোভাইড করব ওয়েবসাইট লিঙ্ক আমাদের 4টে লিঙ্ক হয় একটা ওয়েব লিঙ্ক একটা হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক যেগুলো আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে ঠিক আছে এগুলো হচ্ছে ডেসক্রিপশন তাহলে ডেসক্রিপশনে কিন্তু এই জিনিসটা আমাদের দেওয়া থাকবে কোনটা অ্যাপ লিঙ্ক এখান থেকে তুমি অ্যাপ ডাউনলোড করতে পারো ওয়েবসাইট লিঙ্ক এখানে তুমি ওয়েবসাইটে যেতে পারো কিন্তু ওখানে কিন্তু কোনো পরীক্ষা দিতে পারবে না একমাত্র অ্যাপ লিঙ্ক থেকে পরীক্ষা দিতে পারবে ঠিক আছে এখানে তুমি প্রশ্ন দেখতে পারো সবগুলো প্রশ্ন কিন্তু সেখানে কিন্তু কোনো পরীক্ষা কিন্তু দিতে পারবে না আমরা এখানে আর কি নেব এখানে কোশ্চেন আমরা মাধ্যমিক পরীক্ষার যে প্রশ্ন সেখানে প্রশ্ন আমাদের এই লিঙ্কে পাঠাবো কোথায় অ্যাপে এখানে গিয়ে তুমি পরীক্ষার যে বিভিন্ন ধরনের পরীক্ষার
সেই প্রস্তুতি কী ধরনের প্রশ্ন আসতে পারে সেটা আমরা এখানে আলোচনা করব। ঠিক আছে, তো দেখো আমাদের এই যে ডেসক্রিপশানে একটু ভালো চলে যাও, ওখানে অ্যাপ লিঙ্ক পাবে, ওয়েবসাইট লিঙ্ক। তোমাদের করতে হবে কি অ্যাপ লিঙ্কে ট্যাপ করতে হবে। ঠিক আছে, এছাড়াও আমাদের আরও দুটো লিঙ্ক রয়েছে, একটা হচ্ছে কোর্স লিঙ্ক। আমাদের বিভিন্ন ধরনের কোর্স রয়েছে, সেই কোর্স লিঙ্কে যদি যাও তাহলে আমাদের কী কী কোর্স রয়েছে সেটা তুমি জানতে পারবে। কোর্স লিঙ্ক, আরেকটা রয়েছে আমাদের কোর্স লিঙ্ক, আরেকটা হচ্ছে টেস্ট লিঙ্ক। ঠিক আছে, এই চারটে লিঙ্ক আমাদের রয়েছে। টেস্ট লিঙ্ক এগুলো কিন্তু সবই কিন্তু তোমাদের এখানে পেয়ে যাবে। কোথায় পাবে? ডেসক্রিপশানে, ইউটিউবের ডেসক্রিপশানে পেয়ে যাবে। তাহলে আজকে যেটা আমরা পড়ালাম সেটা কিন্তু একটু ভালো করে করবে, এবং এই অ্যাপ আমি অবশ্যই তোমাদের অ্যাডভাইস করছি যে অ্যাপ নেম পাই এডুকেশন, এটা আমাদের ডাউনলোড করবে। যেটা অ্যাপ লিঙ্ক আমরা ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, ওয়েবসাইট লিঙ্ক সেটাও ডেসক্রিপশানে দিয়ে দেবো। যদি কোর্স লিঙ্ক, এখনও কোর্স লিঙ্ক আমরা দিচ্ছি না, এখানে অ্যাপ লিঙ্কে গেলেই কোর্স সব দেখতে পাবে। এবং টেস্ট লিঙ্ক, কিছুদিনের মধ্যে আমরা মাধ্যমিক পরীক্ষার যে প্রস্তুতি, সেই বিভিন্ন ধরনের টেস্টের কোয়েশ্চেন বানাবো, যেখানে তুমি পরীক্ষা দিতে পারবে, এবং তুমি কত নম্বর পাচ্ছ সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এখানে তোমরা সবথেকে আগে যেতে হবে অ্যাপ লিঙ্কে। অ্যাপ লিঙ্কে যাবে, অ্যাপ লিঙ্কে গিয়ে ডেসক্রিপশানে যেতে হবে। ডেসক্রিপশানে গিয়ে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ট্যাপ করলেই তোমরা এই অ্যাপ ডাউনলোড করতে পারবে। এবং বিভিন্ন ধরনের আমাদের টেস্ট লিঙ্ক, আমরা টেস্ট জেনারেট করছি, যে আমাদের বিভিন্ন ধরনের মাধ্যমে কী ধরনের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সেগুলো আমরা দেবো, এবং সেখানে তোমরা এই অ্যাপে গিয়ে পরীক্ষাও দিতে পারবে এবং কত নম্বর পেয়েছে সেটাও কিন্তু জানতে পারবে। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ।